ইরান এবং আমেরিকার দ্বিপাক্ষিক শান্তি চুক্তি এক কথায় অসম্ভব। গত রাতে আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি এক প্রকার বাতিল হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের গোয়ার্তমির জন্য। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের চাপে বাধ্য হয়ে ইরানকে নতুন করে আরো এক দফা শর্ত আরোপ করে, আর এর ফলে চুক্তির সম্ভাবনা বিষ বাও জলে চলে যায়। আর আজ সকাল সকাল আমেরিকার সৈন্যবাহিনী ইরানের উপরে ঝাঁপিয়ে পড়ে। আজ ইরানের 3টি পৃথক জায়গায় মার্কিন সেনারা হামলা চালিয়েছে, তার মধ্যে অন্যতম কেশেম আইল্যান্ড, ইরানের হরমুজ প্রণালীতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ কেশেম দ্বীপ। এই কেশেম দ্বীপের ড্রোন এবং কমান্ড সেন্টারের উপরে বোমা হামলা চালানো হয় এবং একই সময়ে ইরানের সেন্ট্রাল প্রভিন্স হরমুজগান প্রদেশের গোরুক সিটির র্যাডার সিস্টেমের উপরে আক্রমণ চালায় মার্কিন সেনা। শুধু এখানেই শেষ নয়, এই হরমুজগানের শিরিক অঞ্চলের টেলিকমিউনিকেশন টাওয়ারের উপরেও আক্রমণ চালায় মার্কিন সেনা। ফলে মার্কিন সেনারা আরো এক দফা নতুন করে ইরানের উপরে আক্রমণ শুরু করে দিল আজ, অর্থাৎ 1 জুন। 8 এপ্রিলের পর এই 1 জুনের আক্রমণে ছিল বৃহৎ আক্রমণ আমেরিকার পক্ষে ইরানের ওপর। যদিও আমেরিকার পক্ষে এই আক্রমণকে যুদ্ধবিরতির অবসান বলে ঘোষণা করা হয়নি, অর্থাৎ ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতি চলছিল সেই যুদ্ধবিরতি কি শেষ হয়ে গেল এবং নতুন করে কি যুদ্ধ শুরু হলো, সেই বিষয়ে কিন্তু ইরান বা আমেরিকা কেউই এখনো অবস্থান স্পষ্ট করেনি। তবে দফায় দফায় আক্রমণ, ইরানের উপরে আক্রমণ করেছে আমেরিকা, অপরদিকে ইরানও তার পাল্টা আক্রমণ করেছে কুয়েতের উপর। এরপরেও যুদ্ধবিরতি চলবে কিনা, কিংবা ইরান এবং আমেরিকার মধ্যে যে শান্তি চুক্তির আলোচনা চলছিল সেই আলোচনা যে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি ইরান কিংবা আমেরিকার পক্ষে। আজ সকালে আমেরিকার NBC নিউজ তারা হেডলাইন করেছে, US says it struck Iranian drone and radar sites as Iran claims attack on airbase। আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন এবং র্যাডার সাইটের উপরে আক্রমণ চালিয়েছে এবং এর জবাবে, এর বদলা হিসাবে ইরান ও আমেরিকার কুয়েতি এয়ারবেসে পাল্টা হামলা চালিয়েছে। এই খবর করেছিল আমেরিকার NBC নিউজ। একদিকে যেমন এই হেডলাইন করেছে, অপরদিকে আল জাজিরা তারাও ব্রেকিং নিউজ করেছে, US says it attacked Iranian military sites in Goruk City, Keshem Island। দুটি পৃথক জায়গার উল্লেখ করেছে আল জাজিরা। গোরুক সিটি যা হরমুজগান প্রদেশে অবস্থিত, অন্যদিকে কেশেম আইল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ আইল্যান্ড যেটা হরমুজ প্রণালীতে অবস্থিত। এবং ইরানের পক্ষে এই আক্রমণের সত্যতা স্বীকার করা হয়েছে এবং ইরানের তাসনিম নিউজ তারাও জানিয়েছে, এ টেলিকমিউনিকেশন টাওয়ার ইন শিরিক সাউদার্ন ইরান ইজ হিট বাই US। আমেরিকা যুক্তরাষ্ট্র যে আক্রমণ চালিয়েছে ইরানে সে কথা তাসনিম নিউজও স্বীকার করেছে। তবে আমেরিকার পক্ষে এই আক্রমণের পর আমেরিকার মধ্যপ্রাচ্যের সেন্টকম ব্র্যাড কুপার জানিয়েছেন, গতকাল অর্থাৎ রবিবার ভোরবেলা আমেরিকার MQ-1 ড্রোন পারস্য উপসাগরীয় হরমুজ প্রণালী এলাকায় সার্ভেইলেন্সের উদ্দেশ্যে আসে এবং সেই ড্রোনকে ইরানের IRGC বাহিনী আক্রমণ করে ধ্বংস করে দেয়। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ড্রোনের ছবি দেখছেন এটি হচ্ছে MQ-1 ড্রোন। এই MQ-1 ড্রোন হরমুজ প্রণালীতে বিশেষ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করবার জন্য এসেছিল গতকাল ভোরবেলায়। আর যখন IRGC সৈন্যরা জানতে পারে যে আমেরিকার এই ড্রোন ইরানের আকাশপথে প্রবেশ করেছে, বেআইনিভাবে তৎক্ষণাৎ আক্রমণ করা হয় এই ড্রোনের উপর। আপনার নিচের যে ছবি দেখছেন ভগ্নাংশ, আক্রমণ করার পর এই ড্রোন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়ে ইরানের এই হরমুজ এলাকাতে ভূপাতিত হয়। আর এরই বদলা হিসেবে আজ আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের এই 3টি পৃথক অঞ্চলে আক্রমণ করেছে বলে জানানো হয়েছে। এবং বরাবরের মতোই যখনই ইরানে হামলা চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, তৎক্ষণাৎ ইরানের পক্ষেও প্রত্যাঘাত করা হয়েছে আমেরিকার ওপর। কুয়েতে আমেরিকার যে সামরিক সেনা ছাউনি আলী সালেম, সেই আলী সালেমের উপর আক্রমণ করা হয় ইরানের IRGCর পক্ষে। ইরানের প্রেস টিভি আজ সকালবেলায় তারা খবর করেছে, IRGC hits US airbase। ইরানের IRGC আক্রমণ করেছে ইরানের বায়ুসেনা ঘাঁটি। বিহাইন্ড অ্যাটাক অন টেলিকম টাওয়ার ইন সাউদার্ন ইরান। দক্ষিণ ইরানের শিরিকের টেলিকমিউনিকেশন টাওয়ারের আক্রমণে আমেরিকার যে বেস ব্যবহার করা হয়েছিল সেই বেসের উপরেই ইরান প্রত্যাঘাত করেছে, এই খবর করেছিল প্রেস টিভি।
পরে এনপিআর এই সংবাদ সংস্থা তারা আরো একটু বিস্তারিত লিখেছিল, ইউএস বম্বস ইরানিয়ান মিলিটারি সাইটস অ্যান্ড কুয়েত ইজ হিট বাই ড্রোন অ্যান্ড মিসাইল ফায়ার। একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র যখন ইরানের মিলিটারি সাইট